হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই বন্দনা রান্নাঘরে। দেখো, আজকে আমি রান্না করছি ডিম কারি। এই ডিম কারি বানানোর জন্য আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি 8টা ডিম নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ, আদা, জিরা, মরিচ এগুলো বেটে নিয়েছি। সব রেডি করে নিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। একে একে সব ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, ডিমগুলোকে আমি ভেজে নেব। ভেজে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখো, এই তেলেই, ডিম ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলো বাদামি হয়ে না ভাজা পর্যন্ত একটু নাড়াচাড়া করেই যাব। দেখো, আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে এসেছে। এবার এটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা, জিরা, মরিচ এগুলো বাটা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আমি মশলাতে আগের থেকেই হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য এক্সট্রা করে আর তোমাদেরকে দেখালাম না। হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি একসাথে। তো এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো, ভালো করে কষানো হয়ে গেছে আমার, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু একটু ডিম কারি করবো, অল্প পরিমাণে জল দেব। দেখো, আমি জল দিয়ে দিলাম। এবার জলটা যখন অল্প ফুটে আসবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেব। দেখো, 15 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমার দেখো ডিম কারি রেডি। গরম মশলা দিয়ে দিলাম। ডিম কারি রেডি। টাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, প্লিজ প্লিজ। এরপরে আবার অন্য একটি রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে।